আসসালামু আলাইকুম। ইকোনেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, এই সাবজেক্টটা কেমন? এটাতে পড়লে কি আমি পাশ করতে পারবো? এটিতে তো অনেক ম্যাথ করতে হয়। আসলেই কি এই সাবজেক্ট কঠিন? এর আগে তো অর্থনীতি পড়িনি, বা আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম, ইন্টারে তো অর্থনীতি ছিল না। সেক্ষেত্রে আমি কি পড়তে পারবো? এই সকল আদার্স অন্যান্য প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। যারা প্রথম বর্ষে আছো তাদের সিলেবাসও কভার করব ইনশাল্লাহ। সে বইগুলোর নামগুলো আমি বলে দেবো আরেকটা ভিডিওতে। এখন আসি, অর্থনীতির সাবজেক্টটা কেমন। এখন আমি যদি বলতে যাই তাহলে প্রথমেই আমাকে বলতে হবে অর্থনীতির সাবজেক্টে থিওরি প্লাস ম্যাথ দুটোই রয়েছে। এখন বলো, যদি ম্যাথ কি 4 বছরেই করতে হবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 4 বছরেই কি আমাকে ম্যাথ করতে হবে? একদমই না। শুধু তোমাকে ম্যাথ করতে হবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে তোমাকে 2টা সাবজেক্ট ম্যাথ করতে হবে, সেটা হচ্ছে মৌলিক গণিত এবং পরিসংখ্যান। সেকেন্ড ইয়ারে থাকবে একটা গণিত বই, সেটি হচ্ছে গাণিতিক অর্থনীতি। এবং থার্ড ইয়ারে তোমার একটা ম্যাথ থাকতেছে, সেটি হচ্ছে পরিসংখ্যান। এবং ফোর্থ ইয়ারে কোনো ম্যাথ করতে হচ্ছে না। এখন যদি বলি হচ্ছে আমি তো ম্যাথ করতে পারি না, ম্যাথে অনেক দুর্বল, কিন্তু হ্যাঁ, যারা সায়েন্সের স্টুডেন্ট, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, তাদের ক্ষেত্রে ম্যাথটা একটু ইজি হতে পারে। কিন্তু যারা আর্টসের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে ম্যাথটা একটু কঠিন হতে পারে। কিন্তু তোমরা যদি নিয়মিত প্র্যাকটিস, ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস বা যে কোনো আদার্স প্র্যাকটিসের উপর থাকো তোমরা, তাহলে তোমাদের কাছে খুবই একটা ইজিলি সাবজেক্ট মনে হতে পারে অর্থনীতি। এখন আমি যদি তোমাদের বাস্তব কিছু উদাহরণ দেই যে এটাতে আমাদের কেরিয়ার কি, তাহলে প্রথমে বলা যাবে কোনো বিষয় পড়ার জন্য আমরা যখন আগ্রহ প্রকাশ করি, তখন আমরা বলি ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই, ব্যাংকার বা সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে চাই। তাহলে কি অর্থনীতি পড়ে অর্থবিদ হব? মজাটা এখানেই। তুমি ডাক্তারি পড়ে বিসিএস, পুলিশ ক্যাডার এগিয়ে যাওয়ার মতো না। সত্যিকার অর্থে অর্থনীতি পড়ে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারো। হতে পারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারো গবেষক, বহুজাতিক কোম্পানির ডিরেক্টর বা আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, হতে পারো সমাজকর্মী বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আসলে অর্থনীতির সাবজেক্টটা অনেকের পছন্দের বা স্বপ্নের সাবজেক্ট। আমার কাছে এটি একটি পছন্দের সাবজেক্ট। এটি অনেকে চায় কিন্তু পায় না। আবার যারা পেয়েছি বা যারা পেয়েছো, তারা হতাশায় ভুগো। এটি কি কভার করতে পারবো? অবশ্যই তুমি পারবা। তুমি যখন ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে চাকরির পরীক্ষা দিতে যাবা বা ব্যাংকের পরীক্ষা দিতে যাবা, তখন তোমার অ্যাপ্লিকেশনটা সবার ওপরে রাখা হবে। তোমার অ্যাপ্লিকেশনটা সবার ওপরে রাখা হবে। একটাই কারণ, তুমি ইকোনমিক্স এর স্টুডেন্ট। অর্থনীতিতে অনার্স, আসলে বিএসএস আমরা যেটাকে বলি ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স। ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্সের যত অন্যান্য সাবজেক্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে একটি ভালো সাবজেক্ট হলো অর্থনীতি। তবে এটি কঠিনও বটে, কিন্তু শুধু পড়া নয়, বোঝাটাই এখানে মুখ্য। অর্থনীতির অনেক বিষয় শুনতে কঠিন মনে হলেও একবার যদি বাস্তব উদাহরণে ভাবে, সব সহজ হয়ে যাবে। তোমরা যদি বাস্তব উদাহরণের সাথে মিলে নাও, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। ইকোনমিক্স মুখস্থ করার বিষয় না, এটা বোঝার বিষয়। আগে বুঝতে হবে, তারপর ভাবতে হবে, তারপর তোমাকে প্রয়োগ করতে হবে। এটা একদমই, তুমি যদি বুঝে পড়ো তাহলে একদমই সহজ, তোমার কাছে একটা ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। এই ছিল ইকোনমিক্স আজকের আলোচনা। পরের ভিডিওতে দেখা হবে পরের কনসেপ্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।